2022 সালে কাতারের সেই মরুর বুকে যেখানে শেষ হয়েছিল, 2026 সালে এসে ঠিক যেন সেখান থেকেই শুরু হলো মেসি ও এমবাপ্পের ব্যক্তিগত দ্বৈরথ। তবে এবারও মেসি নন, গোলের সিংহাসনটা একচ্ছত্রভাবে নিজের করে নিলেন কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টে রেকর্ড 10টি গোল করে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট নিজের করে নিলেন এই ফরাসি ফরওয়ার্ড। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে এবারও সন্তুষ্ট থাকতে হচ্ছে 8 গোল নিয়ে সিলভার বুটেই। গোলের এই তুমুল লড়াইয়ের পাশেই চলে টুর্নামেন্টের সেরা ফুটবলার হওয়ার যুদ্ধ। আর সেখানেই এমবাপ্পে মেসিকে পেছনে ফেলে মঞ্চের মূল আলোটা কেড়ে নিলেন একজন মিডফিল্ডার, যিনি স্পেনের মাঝমাঠের সুতো টেনেছেন। সেই রদ্রি জিতে নিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার, গোল্ডেন বল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। চ্যাম্পিয়ন স্পেনের এই রাজকীয় পথ চলা শুধু মাঝ মাঠেই সীমাবদ্ধ ছিল না, টুর্নামেন্ট জুড়ে তাদের রক্ষণভাগ ছিল এক দুর্বেদ্য প্রাচীর। আর সেই প্রাচীরের শেষ প্রহরী গোলরক্ষক উনাই সিমন। গোলপোস্টের নিচে তার পারফরমেন্স ছিল অতি মানবীয়। 8 ম্যাচে মাত্র 1টি গোল হজম করে এবং টানা 649 মিনিট জাল অক্ষত রেখে বিশ্বকাপের নতুন রেকর্ড গড়ে তিনি জিতে নিয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার, গোল্ডেন গ্লাভস। সিনিয়রদের এমন কীর্তির দিনে রক্ষণের এই অতিমানবীয় দেওয়াল তৈরিতে উনাই সিমনকে যোগ্য সঙ্গ দিয়েছেন মাত্র 19 বছর বয়সী বার্সেলোনার ডিফেন্ডার পাউ কুবার্সি। ফাইনালে মেসিদের রুখে দিয়ে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন এই বিস্ময় বালক। পুরস্কারের এই মহোৎসবে এবার যোগ হয়েছিল নতুন মাত্রা। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন স্পেনের হাতে ফিফা তুলে দিয়েছে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং এবং বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ $5 কোটি প্রাইজ মানি। সব মিলিয়ে দলগত শ্রেষ্ঠত্বের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারের মঞ্চেও এবার চলল স্প্যানিশদের জয় জয়কার। মিনারুল ইসলাম, এখন।